পরিরাজ্যে অনিতা নামে এক পরী থাকতো। তার কোনো সন্তান ছিল না। আর সন্তান না থাকার কারণে পরিরাজ্যের সবাই তাকে সবসময় আজে বাজে কথা বলে অপমান করত। ও বাবা, সকাল সকাল এই অলক্ষীটার মুখ দেখতে হলো। না জানি সারাদিন আমার সাথে কি কি অশুভ ঘটনা ঘটবে। এভাবে কেন বলছো কামিনী পরি? আমার জন্য তোমার সাথে অশুভ কেন হবে? ও, তুমি বুঝতে পারছো না বুঝি আমি কেন বলছি? অলক্ষী, আজ পর্যন্ত তো একটা পরিকন্যার জন্ম দিতে পারলি না। তোর জন্য আমার দিনটা অশুভ হবে না তো কি শুভ হবে? অনিতা পরীর দিন এভাবেই কাটছিল। সবার অপমান সহ্য করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। সে সব সময় ঈশ্বরের কাছে একটা সন্তান কামনা করত। একদিন সবাই মিলে অনিতা পরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। এরপর অনিতা পরী পৃথিবীতে চলে আসে আর বনের মধ্যে হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, হে ঈশ্বর, তুমি কেন আমাকে সন্তান দিলে না? আমার কি অপরাধ ছিল? আজ একটা সন্তান নেই বলে সবাই মিলে আমাকে কত অপমান করে। আজ তো পরিরাজ্য থেকে আমাকে তাড়িয়েই দিল। এখন আমি কি করব আর কোথায় যাব? আমি কি কোনোদিনও মারা শুনতে পারবো না? এসব বলে অনিতা পরী অনেক কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে বনের আরো গভীরে চলে যায়। সেখানে এক সাধু বাবা একটি গাছের নিচে বসে ধ্যান করছিল। সে অনিতা পরীকে কাঁদতে দেখে তার কাছে ডাকে, কি হয়েছে রে মা তোর? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। এরপর অনিতা পরী সাধু বাবাকে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না মা, আমি ধ্যান করে দেখছি তোর সমস্যার কোনো সমাধান খুঁজে পাই কিনা। এরপর সাধু বাবা আবার চোখ বন্ধ করে ধ্যান করা শুরু করে। আর কিছুক্ষণ পর ধ্যান শেষ করে সাধু বাবা অনিতাকে বলে, শোন মা, এখান থেকে 100 ক্রোশ দূরে যে তিব্বত পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টা পেরোলে তুই এক জঙ্গল দেখতে পাবি। সেই জঙ্গলের গভীরে একটা পরিদেয়া পুকুর আছে। সেই পরিদেয়া পুকুরের কাছে গেলেই তো সব ইচ্ছে পূরণ করতে পারবি। আপনি সত্যি বলছেন বাবা? ওই পুকুর আমাকে সন্তান দিতে পারবে? হ্যাঁ, তবে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি যা। এরপর অনিতা পরী পরীর দেয়া সেই পুকুরের সন্ধানে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে অনেক দুর্বল হয়ে পড়ে। আরো যে কত দূর যেতে হবে কে জানে। আমি যে আর পারছি না। এখানে তো আমার জাদু শক্তিও কাজ করছে না। কি যে করি? উফ, বড্ড পানির পিপাসাও পেয়েছে। একটু কি বসে জিরিয়ে নেব? না না, আমার হাতে একদম সময় নেই। আমাকে যে ওই পরী দেওয়া পুকুরের কাছে যেতেই হবে। এসব বলে অনিতা পরী হাঁটতে থাকে। অনেক কষ্টের পর অবশেষে সে ওই পরী দেওয়া পুকুরের কাছে পৌঁছে যায়। এই তো আমি সেই পুকুরের কাছে এসে গেছি। কে তুমি? আর আমার কাছে কেন এসেছো? আমি আমি যে তোমার কাছে একটা সাহায্য নিতে এসেছি গো পুকুর। আমার কাছে সাহায্য নিতে এসেছো? কিন্তু আমি আবার তোমাকে কি করে সাহায্য করব? আমি যে পরী দেওয়া ছাড়া আর কিছুই করতে পারি না। আমি তো সেজন্যই এসেছি গো। আমার কোনো সন্তান নেই। সন্তান না থাকার কারণে সবাই আমাকে কত কটু কথা শোনায়। এমনকি পরিরাজ্য থেকে আমাকে তাড়িয়েও দিয়েছে। তাই আমি তোমার কাছে একটা পরী সন্তান চাইতে এসেছি। তুমি কি আমায় সাহায্য করবে গো? আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলো, আমি তোমার সব শর্তে রাজি আছি। তুমি যে তিব্বত পাহাড়টা পেরিয়ে এলে, সেই পাহাড়ের চূড়ায় একটা নীল রঙের পদ্ম ফুল আছে। সেই পদ্ম নিয়ে এসে যদি তুমি আমার জলে ফেলো, তবে আমি তোমাকে সাহায্য করব। পুকুরের কথা শুনে অনিতা পরী আর দেরি না করে নীল পদ্মের সন্ধানে বেরিয়ে পড়ে। পদ্ম তো জলে হয়, স্থলেও পদ্ম হয় নাকি? সেটা তো আমি আজ প্রথম শুনলাম। সে যাই হোক, আমাকে যে করেই হোক ওই পদ্ম নিয়ে যেতেই হবে। পাহাড়ে তো উঠে পড়লাম, কিন্তু নীলপদ্ম আমি কোথায় পাবো?
কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর অনিতা পরী সেই নীল পদ্মটি দেখতে পায়। ওই তো নীল পদ্ম। ভারী অবাক করা কাণ্ড। সত্যিই তো, পদ্মটি জল ছাড়া স্থলেও কত সুন্দর করে ফুটে আছে। তবে এবার তাড়াতাড়ি করে পদ্মটি নিয়ে ওই পুকুরের কাছে চলে যাই। এরপর অনিতা পরী নীল পদ্মটি নিয়ে সেই পরীর দেওয়া পুকুরের কাছে চলে যায় আর নীল পদ্মটি পুকুরের জলে ফেলে দেয়। পুকুর, আমি তোমার শর্ত পূরণ করেছি, এবার তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু আমি পূর্ণিমার রাত ছাড়া পড়ে দিতে পারি না। পরী সন্তান নিতে চাইলে তোমাকে পূর্ণিমা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে পুকুর, পূর্ণিমা রাত পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর কটা দিন কেটে যায়। আর পূর্ণিমা রাত চলে আসে। অনিতা পরী পরী দেওয়া পুকুরের কাছে চলে যায়। পুকুর, আজ তো পূর্ণিমা রাত, তুমি আমাকে পূর্ণিমা রাতে সন্তান দিতে চেয়েছো। হ্যাঁ, আমার সেটা মনে আছে। এরপর পুকুর তিনটি পরী সন্তান ভাসিয়ে তোলে আর অনিতাকে বলে, এই নাও, এই পরীদের মধ্যে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একজনকে বেছে নাও। এরপর অনিতা পরী তাদের মধ্যে থেকে একজনকে কোলে তুলে নেয়। আজ আমি ভীষণ খুশি পুকুর, তোমার জন্য আজ আমি সন্তান পেয়েছি, আমি মা হতে পেরেছি, আমার আর কোনো দুঃখ নেই। এখন আমিও মা ডাক শুনতে পারবো, আর কেউ আমাকে কোনো বাজে কথা বলতে পারবে না, কেউ অপমানও করতে পারবে না। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ গো পুকুর। এরপর অনিতা পরী তার পরী সন্তানকে নিয়ে আবারও পরীরাজ্যে ফিরে আসে। অনিতা পরীর সাথে তার সন্তানকে দেখে পরীরাজ্যের সবাই ভীষণ অবাক হয়ে যায়। কি ব্যাপার অনিতা পরী, তুমি এই পরী সন্তান কোথায় পেলে? এরপর অনিতা পরী সবাইকে সব ঘটনা খুলে বলে। ও আমার সন্তান আর আমি ওর মা। এরপর পরীরাজ্যের সবাই আর কোনো কথা না বলে সে পরী সন্তানকে অনিতা পরীর সন্তান হিসেবে মেনে নেয়। আর কখনো তারা অনিতাকে কোনো রকম অপমানমূলক কথা বলতো না, সবাই একসাথে মিলেমিশেই থাকতো। আর এভাবেই অনিতা পরী সুখে শান্তিতে তার সন্তানকে নিয়ে পরীরাজ্যে দিন কাটাতে থাকে। বোন আমার, তুই কাঁদিস না, আমাদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। দিদি, আজ যদি আমাদের নিজের মা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। অন্য সবার মতো আমরা দু বোন খেলতে পারতাম, ভালো মতো খেতে পারতাম। বোন আমার, কষ্ট পাস না, দেখবি একদিন সব কষ্ট দূর হয়ে যাবে। আমার যে খুব খিদে পেয়েছে দিদি, আমাদের সৎ মাসে আমাদেরকে ঠিক মতো খেতেও দেয় না দিদি, সারাটা দিন আমাদের দিয়ে কাজ করায়। এমন সময় তাদের সৎ মা নীলিমা সেখানে আসে। এই হারামজাদিরা, তোদের এখনো কাপড় কাচা হয়নি? এখনো যদি কাপড় নিয়ে পড়ে থাকিস তাহলে বাকি কাজ কে করবে শুনি? এই তো ছোট মা, আর একটু সময় লাগবে। ওইদিকে আমার ছোট মেয়ে না খেয়ে থাকবে নাকি? হ্যাঁ, এখনো ওনাদের কাপড় ধোয়াই হয়নি। এই সে, তোরা দু বোন কান খুলে শুনে রাখ, আজ তোদের খাওয়া দাওয়া বন্ধ। এটা বলে নীলিমা সেখান থেকে চলে যায়। আর তখন মোহনা বলে, এই দিদি, আজ যদি আমি না খেতে পারি তবে সে আমি মরেই যাবো। কাঁদিস না বোন, আমি দেখি কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। মোহনা আর অহনা তাড়াতাড়ি কাপড় পরিষ্কার করে বাড়িতে ফিরে আসে। নবাবজাদিদের এখন আসার সময় হলো, মাকে তো খেয়েছে খেয়েছে, এখন আবার আমাদের জীবন খাচ্ছে। অমন কথা বলো না ছোট মা, আমরা দু বোন তো তোমার সব কাজ করে দিই, তাহলে শুধু শুধু এখানে কেন মাকে টানছো? মরা মায়ের জন্য কত দরদ। হ্যাঁ, এত দরদ না দেখিয়ে তাড়াতাড়ি রান্না কর গিয়ে। মেয়েটা আমার এক্ষুনি স্কুল থেকে আসবে, না জানি ওর কত ক্ষুধা লেগেছে। স্কুল থেকে এসে খাবার না পেলে সে আমার মেয়েটা আবার রেগে যাবে। আমরা এক্ষুনি কি রান্না করে দিচ্ছি ছোট মা, বোন এসে ঠিকই খাবার পাবে। মা, ও মা, কোথায় কোথায় গো তুমি? আমার যে খুব খিদে পেয়েছে। বোন, মা তো বাড়িতে নেই রে, রান্না প্রায় শেষের দিকে। তুই হাত মুখ ধুয়ে আয়,
আমি তোকে খেতে দিস। তোদের হাতে আমি খাবো না। আমাদের হাতে খাবি না মানে? আমাদের হাতে রান্না করা খাবার তো তুই ঠিকই খাস। কি? আমার মেয়েকে কিনা তুই রান্না করার খোটা দিলি? বের হ, বের হ বলছি বাড়ি থেকে। মা, আমাদের তুমি বাড়ি থেকে বের করে দিও না মা। আমরা কোথায় যাব? তাছাড়া বোনের সে খুব খিদে পেয়েছে মা। তোরা কোথায় থাকবি সেটা কি তোদের আমি বলে দেবো নাকি? হ্যাঁ, দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি। ঠিকই হয়েছে, বেশ হয়েছে। তোদের ওই জঘন্য মুখ আমায় যে আর দেখতে হবে না। এটা শুনে দুই বোন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। দিদি, আমরা তো সে তখন থেকে হাঁটছি, মনে হচ্ছে আমরা কোনো একটা বড় জঙ্গলে চলে এসেছি। তুই একদম ভয় পাস না বোন, আমি তো আছি তোর সঙ্গে। দিদি, খিদের জ্বালাইছে, আমি আর হাঁটতে পারছি না দিদি। সেই সকালে পান্তা ভাত খেয়েছি। আর একটু কষ্ট কর বোন, আমরা এই জঙ্গলটা পার হয়ে কোনো গ্রাম পাই কিনা দেখি। তুই একদম ঠিক বলেছিস দিদি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ থেকে হাঁটছি, কষ্টও হচ্ছে খুব। চল আমরা একটা গাছের নিচে গিয়ে বসি। এই মোহনা, ওই দেখ একটা ছোট্ট কুড়ে ঘর। আরে হ্যাঁ, তাই তো দিদি। এই গভীর জঙ্গলে এই ছোট্ট কুড়ে ঘরটাতে কে থাকে রে দিদি? চল তো গিয়ে একবার দেখি। অহনার মোহনা ছোট্ট কুড়ে ঘরটার কাছে যায়। দিদি, এই কুড়ে ঘরটায় কেউ থাকে বলে তো মনে হচ্ছে না রে। এটা তো অনেক পুরনো বলে মনে হচ্ছে, কেমন ভেঙে গিয়েছে দেখ। এখন তো সন্ধে হতে চললো, চল আজ বরং আমরা এই কুঠিরেই থাকি। তারা যখনই কুড়ে ঘরটিতে ঢুকতে যাবে ঠিক তখনই তাদের পাশে থাকা সোনার তেঁতুল গাছটি কথা বলে ওঠে। এই ঘরে তোমরা ঢুকো না, তোমরা যে অভিশপ্ত হয়ে যাবে, আর তখন যে ডাইনির সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। কে কে ভাবে কথা বলছে? পাশে তো কাউকে দেখতে পারছি না। এই দিদি, আমার কিন্তু খুব ভয় করছে রে। কে ভাবে কথা বলছে? কোনো ভূত নয় তো রে? আমি কথা বলছি, ওপর দিকে তাকিয়ে দেখো। ও মা, এই তো দেখছি তেঁতুল গাছ। দেখ বোন, গাছে কত সুন্দর থোকায় থোকায় তেঁতুল ধরেছে, তাও আবার 3টে সোনার তেঁতুল। হ্যাঁ, আর এই সোনালি তেঁতুলি যে তোমাদের সঙ্গে কথা বলছে। গো হ্যাঁ, আমরা যে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা কোনো তেঁতুল নই গো মেয়ে, আমরা হলাম পরী। আর এই যে ভাঙা কুঠির দেখছো, এটা হলো নাগরাজ আর নাগরানীর ঘর। আমরা তেঁতুল গাছ আর ওই ভাঙা কুড়ে ঘর দুটোই অভিশপ্ত। ভাঙা কুড়ে ঘর আর এই তেঁতুল গাছ কিনা অভিশপ্ত? নাগরাজ নাগরানী তো অভিশপ্ত নয়। তাই তো, ওরা কেন ওই ভাঙা কুড়ে ঘর থেকে বেরিয়ে আসছে না? এই ঘর থেকে যে কেউ বের হতে পারবে না, বের হলে যে সে মারা যাবে। আর এই ঘরে কেউ ঢুকলে সে যে অভিশপ্ত হয়ে যাবে, আর তাকেই ভাঙা কুড়ে ঘরেই থাকতে হবে। আমাদের জন্য এই ভাঙা কুড়ে ঘরটা অভিশপ্ত হয়ে গেল। আহা সোনালি, তোকে না বলেছি এইসব কথা কাউকে বলবি না, আর তুমিও না সোনাপরি। আমরা যদি আমাদের অভিশপ্ত জীবনের কথা কাউকে খুলে না বলি, তাহলে আমরা মুক্ত হব কি করে? আমাদের যে কেউ মুক্ত করবে না মা, আমরাই তোমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করব গো। বলো আমাদের কিভাবে তোমাদের আর এই অভিশপ্ত কুড়ে ঘরকে অভিশাপ থেকে মুক্ত করব। শোনো, ওই যে নদী দেখতে পাচ্ছ, ওই নদীর ওপারে আছে সবুজ পাহাড়, আর সেই পাহাড়ের চূড়াতে আছে একটি ছোট্ট ঘর। ওখানে একটি ডাইনি থাকে। ওই ডাইনিটাকে মেরে নাগমণি আর আমাদের শক্তির উৎস জাদুর কাঠি এনে এই সোনালী তেঁতুল গাছে স্পর্শ করালেই আমরা আমাদের অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। আমরা তাহলে আজই যাব ওই সবুজ পাহাড়ে। দাঁড়াও মে দাঁড়াও, ডাইনিকে মারা যে এতটাও সহজ নয়। শোনো, ওই সবুজ পাহাড়ের পাশে আছে একটা কালো গুহা। গুহার ভেতরেই একটা সোনার গাছ আছে। ওই গাছে একটা সোনার পাখির ঠোঁট আছে, সেটা পুড়িয়ে ফেলতে পারলেই ডাইনি মারা যাবে। যারা সৎ আর নির্লোভ তারাই পারবে ডাইনিকে মারতে। ঠিক আছে, আমরা দেখি ডাইনিকে আমরা মারতে পারি কিনা। এখন তবে আমরা আসি। দাঁড়াও মেয়েরা, তোমাদেরকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। এই সোনালী তেঁতুল দুটো তোমরা দুপুরে খেয়ে নাও, তাহলে দেখবে তোমাদের সব ক্ষুধা এবং ক্লান্তি দুটোই দূর হয়ে যাবে। বোন দেখ, সত্যি সত্যি আমাদের সকল ক্ষুধা ও ক্লান্তি দূর হয়ে গেছে। আর দেরি না করে এবার চল রে দিদি। এই বলে তারা দু বোন সোনালী তেঁতুল গাছের কাছ থেকে বিদায় নিয়ে নদীর ধারে চলে আসে। এরপর তারা একটা নৌকায় উঠে নৌকা চালাতে থাকে। বোন, আমাদের প্রথমে ওই কালো গুহায় যেতে হবে। ডাইনিকে মেরে আমরা সবুজ পাহাড়ে যাব। তারা নদী পার হয়ে কিছু দূর যেতেই সেই পাহাড় দেখতে পায়। সেই পথ মারিয়ে তারা কালো গুহায় যায়। কালো গুহার ভেতরে ঢুকতেই তারা একটা সোনার গাছ দেখতে পায়। কি সুন্দর এই সোনার গাছ, আমার তো খুব ভালো লাগছে। আগে আমাদের এই গাছটা থেকে সোনার পাখির ঠোঁট খুঁজে বের করতে হবে।
তারা অনেক খোঁজবার পরে সোনার পাখির ঠোঁট খুঁজে পায়। তারা সেটাকে যখনই পুড়িয়ে ফেলতে যায় ঠিক তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। এই মেয়েরা, এই তোরা আমার পাখির ঠোঁট দিয়ে দে বলছি, দিয়ে দে। দেব না শয়তান ডাইনি, তোরা কেউ বাঁচবি না। এই যে সোনার গাছ, এদেরকে তুই শাস্তি দে। আমি তোমার দাসী নই যে আমি ভালো মেয়েদেরকে শাস্তি দেব। আমি কাউকেই ছাড়বো না। এই দিয়ে দে বলছি ওই ঠোঁট, দিয়ে দে। জ্বলে গেল গো, জ্বলে গেল, পড়ে গেলাম, বাঁচাও। ডাইনিটা সেখানেই মারা যায়। তখন সোনার গাছ বলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ মেয়ে। এই সোনার পাখির ঠোঁটের জন্য আমি এতদিন অনেক কষ্টে ছিলাম। আজ থেকে এগুলো তোমাদের। আর তোমরা দু বোন দেখতেও অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে সোনার গাছ। আমরাও তাহলে আসি। দিদি দেখো, পরীরা অভিশাপ মুক্ত হয়ে গেছে। আর এই সোনালি তেঁতুল গাছটা কেমন সাধারণ তেঁতুল গাছ হয়ে গেছে। আমরা যে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি, এখন যে নাগরাজ আর নাগরানীকে অভিশাপ থেকে মুক্ত করার পালা। নাগরাজ, আমাদের মনে হচ্ছে অভিশাপ মুক্ত হয়ে গিয়েছে। আমরা মানুষ রূপে এসেছি। তাই তো দেখছি। পরীরানী, আপনিও অভিশাপ মুক্ত হয়ে গিয়েছেন। কে করো আমাদের এমন অভিশাপ মুক্ত? ধন্যবাদ মেয়ে তোমাদের। তোমরা এই গভীর জঙ্গলে কি করতে এসেছিলে? আমাদের সৎমা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আহারে, কত কষ্ট তোমাদের। আজ থেকে তোমরা এই ভাঙা কুড়ে ঘরেই থাকবে। এই কুড়ে ঘর আমি অনেক বড় প্রাসাদ বানিয়ে দিচ্ছি। এই প্রাসাদের ভেতর তোমাদের কোনো কিছুর অভাব হবে না। এই ঘর আমাদের? হ্যাঁ বন্ধু, এই ঘর তোমাদের। তোমরা তোমাদের প্রয়োজন মতো খাবারও এই ঘর থেকে পাবে। আমরা আসি তাহলে। আমরা আবারও তোমাদের সঙ্গে এসে দেখা করে যাব। মোহনা আর অহনার কাছ থেকে বিদায় নিয়ে পরীরা তাদের পরীরাজ্যে ফিরে গেল। নাগরাজ এবং নাগরানী তাদের নাগরাজ্যে ফিরে যায়। এরপর থেকে অহনা আর মোহনা দুই বোনই পরীরানীর দেওয়া সেই প্রাসাদেই থাকতে লাগে। আর তাদের আর কোনো কষ্টই থাকে না।